মুক্তিযোদ্ধা, ঢাকার গেরিলা যোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জনতার মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, জনদরদী নেতা জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। জনগণের কোনো ধরনের কোনো ভোগান্তি হোক তা জনাব সাদেক হোসেন খোকা ও তার জীবদ্দশায় যেমন চাননি, তার সুযোগ্য সন্তান প্রকৌশলী ইশরাক জনগণের ভোগান্তিমূলক কোনো কাজ করবেন না। তাই উনি উপস্থিত হয়েছেন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য, আর জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। প্রফেসর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, আপনার কি মনে নেই সেই 2006 সালের অক্টোবর মাসে যখন দেশ টালমাটাল আওয়ামী লীগের জ্বালাও পোড়াও কর্মসূচিতে দেশের মানুষ অতিষ্ঠ, তখন তাদেরকে বলে কয়ে অনুরোধ করে ঢাকার সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনার জন্য যে বিশাল সম্বর্ধনার আয়োজন করেছিলেন তৎকালীন অবিভক্ত ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খোকা। আপনি কি ভুলে গিয়েছেন? আমরা আপনার কাছে করুণা চাই না, তবে আপনাকে মনে করাই দিতে চাই, আপনার একটি চুনকো পিতৃ পরিচয়হীন একজন উপদেষ্টা কি তলদেষ্টা, তার কথায় আপনি জনগণের ম্যান্ডেটধারী জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তানকে শপথ করাতে আপনি গরিবসী করছেন। ধিক্কার জানাচ্ছি আপনাকে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনতার মেয়রের কথা শোনার জন্য। আপনারা শুনুন, তিনি আপনাদের সামনে অ্যাড্রেস করবেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, আদালত কর্তৃক ঘোষিত মেয়র, যার নামে বাংলাদেশ গেজেট হয়েছে, তিনি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক এবং আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। জনাব ইশরাক হোসেন।